কথা বলেছেন একুশে টেলিভিশনের সঙ্গে। দাবি করলেন দেশে যুদ্ধাপরাধী বলে কিছু নেই। যাদেরকে যুদ্ধাপরাধী ঠিক করেছিল শেখ মুজিব সাহেব, ওদের কথা এরা ছেড়ে দিয়েছে। এরপর মুক্তিযুদ্ধ, এরপর নতুন নতুন করে যুদ্ধাপরাধী করতে গেল। শেখ মুজিব তো এরা যাদেরকে এখন তালিকা করছে, শেখ মুজিব তো তাদেরকে করেননি। উনি একটা কমিটি করছেন, কমিটির দ্বারা 195 জনের তালিকা করছিলেন, তাদের কাছে মাফ করে দিয়েছে। এরপরে যুদ্ধবিরোধী করতে আসলো 2001 সালের ইলেকশনের আগে। কোনোদিন এরা এই লোকদেরকে যুদ্ধবিরোধী বলে নেই। 2001 সালের ইলেকশনে বিএনপি আর আওয়ামী লীগ সমান সমান ভোট পেয়েছে, 40%। কিন্তু বিএনপি 157টা আসন পেল, আর আওয়ামী লীগ পেল মাত্র 59টা। কারণ এটাই যে তারা সমান সমান ভোট পেয়েছে, আর ইসলামী ভোটগুলি ব্যালেন্সের ভোট। সেই ব্যালেন্সের ভোটগুলি সব গেছে বিএনপি চলে, যেহেতু জোট ছিল। যার ফলে আওয়ামী লীগ 5,000 থেকে 20,000-এর মধ্যে অনেক আসন হারিয়েছে, মাত্র 5,000 থেকে 20,000-এর মধ্যে। এর ফলে এই 2001 সালের পরে আর দেখলো যে জামাতে ইসলামী হচ্ছে আমাদের জন্য মুসিবত। জামাতে ইসলামী পলিটিক্যাল ময়দানে থাকলে আমরা এরা দুজন এক হইলে আর আমরা ইলেকশন পাস করতে পারবো না। এরপর থেকে যুদ্ধবিরোধী বলা হচ্ছে। এর আগে আপনারা তালাশ করে দেখেন, কোথাও যুদ্ধবিরোধী এরা বলে নাই আগে। এর থেকে আপনি কি মনে করেন যে এটা কি আসলে উচিত হচ্ছে? দেশকে কি বিভাজিত করছে? এরা পলিটিক্যাল রেঞ্জিয়াস থেকে এটা করছে। আচ্ছা, রাজনৈতিক হিংসা, প্রতিহিংসা, আচ্ছা, রাজনৈতিক বিদ্বেষ থেকে এটা করছে। আচ্ছা। আমি আরেকটু যে শুনছি যে আপনার বিরুদ্ধে বোধহয় কোনো অ্যাকশন নিতে পারে, সেক্ষেত্রে আপনার মন্তব্যটা কি হবে? আপনার প্রতিক্রিয়াটা কি? জুলুম করলে জুলুম সহ্য করতে হবে, আর কি করবে। সবশেষে তার কাছে প্রশ্ন ছিল, বিজয়ের মাস এলে তার অনুভূতি কেমন হয়? ভালো, দেশ স্বাধীন হয়েছে, খুশির কথা। মঞ্জিরুল আলম পান্না, একুশে টেলিভিশন, ঢাকা।